নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। গত এপিসোডে আপনারা দেখতে পেরেছেন যে আমি কিছু স্লো মোশন ভিডিও ব্যবহার করেছি। তো সেটা কিভাবে ব্যবহার করেছি সেটা আমি হয়তো বলিনি, মানে জাস্ট ওটা আমি হোলি স্পেশাল বলেই আমি এপিসোডটা দিয়েছিলাম। আজকে আমি স্লো মোশন কিছু ছবি নেব, ভিডিও সাথে। এটা মানে জাস্ট আপনাদের দেখাবার জন্য, এটা ওয়াইড অ্যাঙ্গেল নিলে ভালো হয়। তো আমি 85mm নিচ্ছি। 85mm যেহেতু আমি এখন প্রচণ্ড রোদ, আমি এনডি ফিল্টার একটা লাগিয়েছি। এনডি ফিল্টারটা আবার লাগিয়েছি, এটা হচ্ছে আমার 82mm এনডি ফিল্টার, কিন্তু আমার লেন্স মাউন্ট হচ্ছে 72। তো আমি ওই স্টেপ ডাউন যে রিং হয় সেই রিং লাগিয়ে আমি এটা 82mm এনডি ফিল্টারটা লাগিয়েছি, যার ফলে আমি এখন 1.8 যখন আমি কাজ করব, অ্যাপারচারটা 1.8 যখন আমি রাখবো, আমার পারফেক্ট লাইফ টাইম পাবো। তো আজকে ভিডিওটা টোটালটাই স্লো মোশনের উপরে নেব, কেমন হয় ছবিগুলো সেটাও দেখবেন। এই 85mm লেন্সে, ভিলটক্সের 85mm যে লেন্স সেটার, প্লাস Z6 Mark III যে সুপার স্লো মোশন, সেটা কতটা ভালো হয় সেটা আগের এপিসোডে আপনারা দেখেছেন কিছুটা। যারা দেখেননি তারা আজকে দেখতে পারবেন। তো আজকে আমি সেটিংসটা আগে প্রথমে বলে নিই, বলার পর তারপরে কিছু ছবি নেব, ঠিক আছে? তো এখন সেটিংসটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে ক্যামেরাটা ভিডিও মোডে নিতে হবে। নেওয়ার পর মেনু টিপবেন। মেনু টেপার পরই দেখুন ভিডিও মোডে, এই যে এখানে ভিডিওটা দেখাচ্ছে, ভিডিও, এখানে ভিডিও মোডে যাওয়ার পর এখানে দেখুন ফ্রেম সাইজ এবং ফ্রেম রেটটা আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশান আছে, আপনি কোন স্লো মোশনে যাবেন, কত FPS রেকর্ড করবেন। যেমন আমি যখন নর্মাল ভিডিও রেকর্ড করি তখন আমি ওই 1920x1080 60 FPS করি, কিন্তু আবার মানে এটা মানে যে কোনো ভিডিও ক্ষেত্রে। আর আমি যখন কোনো কারো ইন্টারভিউ যখন নেই তখন কিন্তু আমি 60 FPS করি না, আমি 30 FPS করতে পারি। 30 FPS করলে আমার জায়গাটা অনেক কম, মেমোরিতে জায়গাটা অনেক কম লাগবে। আর 60 FPS কিন্তু আপনার জায়গাটাও অনেক বেশি লাগে, কিন্তু 60 FPS করলে আপনি অনেক ভিডিওই আপনি স্লো মোশন কিছুটা করতে পারবেন। কিন্তু সুপার স্লো মোশন যেটা বলছি, সেই সুপার স্লো মোশন করতে গেলে আমি যেটা করব আজকে 1920x1080 আর 30p/4 স্লো মোশন। দেখুন স্লো মোশন লেখা আছে। এবার আপনি 50 মানে 25x4 করতে পারেন, 24x5 করতে পারেন, যে যেরকম ইচ্ছা আপনি করবেন, আপনারা করতে পারেন। কিন্তু আমি যেটা করব এখন 1920x1080 30p/4 স্লো মোশন যেটা, সেই অপশানটাই এটা আমি ধরুন এখন ওকে করে দিলাম। এই ওকে করার পর এবার আমি নর্মাল মোডে চলে আসবো। নর্মাল মানে আবার মেনুটা মানে শাটারটা কি করলে নর্মাল ক্যামেরাতে চলে আসবে। এবার দেখুন আমার, এবার এখানে দেখুন আমি যদি এখন আই বাটনটা টিপি, দেখুন আমার এখানে যদি আমি আই বাটন টিপি, আমার ফ্রেম রেট দেখাচ্ছে, এই যে দেখুন 1920x1080 30p/4 স্লো মোশন, মানে আই বাটনে চলে এসছে অলরেডি। এটা আবার ওকে করে দিতে হবে, ঠিক আছে? তো এবার আপনাদের মর্জি হিসেবে আপনারা সেটিংস করবেন। এবার এইখানেও কতগুলো ব্যাপার আছে, এরিয়াটা কতটা কী রাখবেন, কী বৃত্তান্ত, এটা নিয়ে আবার পরে আলোচনা করব। এই ক্যামেরা কিন্তু ফোকাসিংয়ের একটা বিশাল সাবজেক্ট। সেটিংসটা দেখলেন, এবার আমি কিছু ভিডিও নেই। ভিডিও নেওয়ার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে Z6 Mark III-তে কতটা স্লো মোশন ভালো হয়। চলুন। তো দেখুন এখানে বাচ্চারা ক্রিকেট খেলছে, তো ক্রিকেটের শট আমি কিছু নেওয়ার চেষ্টা করব। তো কতটা স্লো মোশন আছে, এবং এনডি ফিল্টারটা আমার খুব দরকার এখানে। মানে এনডি ফিল্টার লাগানোর পর আমি অ্যাপারচার কিন্তু 1.8 রেখেছি, আইএসও কিন্তু আমার 100। তো এখানে 100-এর নিচে আমার এখানে একটা মিনিমাম আইএস হচ্ছে 100। তো 100টাই আমি রাখছি, এবং আমি যদি এনডি ফিল্টারটা যদি খুলে দিই তাহলে পুরো জ্বলবে। তো এনডি ফিল্টার লাগানোর পর আমার কিন্তু এখন পারফেক্ট, আমি ছবিটা মানে কালারটা একদম স্মুথ পাচ্ছি, একদম স্মুথ। তো ছবিটা এবার নেই। আমি ক্যামেরা সেটিংস করেছি 120 FPS, এখন শটটা নেই। বাচ্চারা খেলছে, দারুণ লাগছে, আর আমার এনডি ফিল্টারটা কিন্তু দারুণ কাজ করছে। দেখি, হ্যাঁ, এবার দেখুন বল করবে, বল করাটা দেখুন, বল করার শটটা দেখুন। বল করবে, এই বল করছে। বাহ,
একটা শট হলো, ভালো শটটা আসলো, কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, এইখানে কিন্তু আমার নেট রয়েছে, দেখুন আমার এখানে নেট, কিন্তু আমি যখন ভিডিওটা নিচ্ছি আমার নেটের কিন্তু কোনো এফেক্ট আসছে না। কেন আসছে না সেটাও কিন্তু একটা মানে জানবার বিষয়। তখন যেহেতু আমার এটা প্রথমত অ্যাপারচারটা 1.8 রেখেছি, আর 85 লেন্স, আমি এত যখন কাছে নিচ্ছি তখন মানে মানে এইটা তখন এতটাই বুকে হয়ে যাচ্ছে, ওটা চোখে আর পড়ছে না। এবং আমি যদি একটু দূরে আসি, মানে অনেকটাই যদি দূরে আসি তাহলে হয়তো একটু আসবে, কিন্তু আমি যেহেতু এতটাই কাছে, কিন্তু আমার একটা আলাদা মানে মজা পাচ্ছি ছবিতে। এবার যে ব্যাট করছে যে তার শটটা নেই, ওদের মধ্যে এখন হচ্ছে আউট হয়েছে কি না সেটাই দেখার চেষ্টা করি। আউট কি হয়েছে, আম্পায়ার কি বলছে? আম্পায়ার মনে হয় আউট দেয়নি, ঠিক আছে। তো শটটা পেলাম, ভালোই পেলাম। এখন কিছু রাস্তার গাড়ির শট যে যাচ্ছে, গাড়ির শটগুলো নেব, তার কি স্লো মোশন হয় সেটা একটু দেখাবো। এবার রাস্তা দিয়ে গাড়ি বা রিক্সা যাই যাক, সেই শটগুলো নেব, নেওয়ার পর দেখবো কেমন আসে। এনডি ফিল্টারটা অ্যাডজাস্ট করছি, হ্যাঁ ঠিক আছে, ফাইন। দেখি অটোটা আসছে, অটোটা কতটা স্লো, পেছনে একটা গাড়ি আছে, দেখা যাক। বাহ, আবার এই একটা সাইকেল পাস হচ্ছে, দেখি। বাহ বাহ, দেখি এটাকে একটু ফলো করি। আর একটা ব্যাপার, স্লো মোশন যখন করবেন তখন কিন্তু আপনারা অডিও কিন্তু পাবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। স্লো মোশন হয়ে যাওয়ার পর আবার নর্মালে ফিরে আসার চেষ্টা করবেন। কারণ আপনি ধরুন স্লো মোশন করতে গিয়ে পুরো ভিডিওটাই স্লো মোশন করে নিলেন, তারপরে কিন্তু দেখলেন আপনি অডিওটা নেই, সেটা যেন না হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে।
ভিডিওটা নিলাম, কিন্তু আপনারা দেখলেন ভিডিওতে কিন্তু একটু ফোকাসিংয়ের হান্টিং হলো। তো এটা কিন্তু আমার Z6 Mark III ক্যামেরা প্লাস 85mm জেড মাউন্টেরই লেন্স, কোনো অ্যাডাপ্টার লাগাইনি। তো অনেকেই হয়তো ভাবেন যে অরিজিনাল লেন্স আর সব কিছু হলে পরে যে ফোকাসিংয়ের হান্টিং হয়ই না মিররলেসে, খুব কম হয়, তা কিন্তু নয়। হান্টিং হয়, একদম 100% হান্টিং হয়। এবার আমি যদি মানে একটা কোনো যখন প্রপার শট নেব, সেই শটটা যদি আমি মানে আমার মন মতন, মানে গাড়িটা আসছে, আস্তে আস্তে আসবে, পেছন দিয়ে একজন লোক যাবে, আমি যদি জানা থাকে, সেক্ষেত্রে আমি সেইভাবে ফোকাসটা, আমি ম্যানুয়াল ফোকাসটা অ্যাডজাস্ট করতে পারি। কিন্তু আমি তো এখানে আমি জানি না যে আমি কোথায় কি হচ্ছে। তো শটটায় রাস্তার শটটা, গাড়ি আসছে সেই শট নিলাম, পেছন দিক দিয়ে আবার লোক যাচ্ছে, তো অটোমেটিক ক্যামেরা বুঝতে পারছে না যে আমি কাকে ফোকাস করব। তো সেটা কিন্তু একটা ফ্যাক্টর। এই মানে ছবি দেখলেই আপনারা বুঝতে পারলেন। এটাও কিন্তু সব কিছুই ডিপেন্ড করে আপনি কীভাবে শট নেবেন। প্রচণ্ড রোদ, এই রোদে কাজ করা যাচ্ছে না, তাই একটু ছাওয়ার মধ্যে আবার চলে আসলাম। তো ভিডিওগুলো আপনার ছোটো দুই একটা ভিডিও দেখালাম, তো কেমন হলো সেটা আপনারা নিশ্চয়ই কমেন্টস করে যাবেন। কিন্তু আমি ওভারঅল যা দেখলাম, Z6 Mark III-তে যা স্লো মোশন হয়, বিউটিফুল স্লো মোশন, এডিটিংয়ে কিন্তু কোনো প্রয়োজনই হয় না। মানে আমার হোলির প্রোগ্রামটাও দেখেছেন যে স্লো মোশন আমি অনেকগুলোই ইউজ করেছি, অনেকগুলো শটেই। তো সেটা কিন্তু আমার একদম র ফুটেজ আপনাদের দেখিয়েছি, বা আজকেও যেটা আপনাদের দেখাচ্ছি সেটাও কিন্তু র ফুটেজ দেখিয়েছি, মানে টোটাল আমার কোনো এডিট আমি স্লো মোশন করি। এবার স্লো মোশন করলে কি, এবার আমি যদি মনে করুন আমার নর্মাল দরকার, তখন সেটাকে আমি স্পিডটা বাড়িয়ে নেবো, স্পিডটা বাড়ালে আবার নর্মাল হয়ে যাবে। কিন্তু স্লো মোশনে রেকর্ড করলে কিছু শট কিন্তু খুব ভালো লাগে, এবং এই আমি Z6 Mark III-তে আমার স্লো মোশন করে আমি কিন্তু স্যাটিসফাই। তো কেমন লাগলো টোটাল ভিডিওটা আপনারা কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।